আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব সিহারির জন্য মাছ তরকারি। প্রথমে তাওয়া বসাই দিলাম। তাওয়াতে তেল দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর এটা কিন্তু কাতল মাছ, আমাদের বাড়ির প্রজেক্টের কাতল মাছ। মাছটা আমি সুন্দর করে ভালো করে ভাজে নিতেছি। আমি কিন্তু এক পাশে মাছ ভেজে নিতেছি এক চুলাতে, আরেক চুলাতে কিন্তু আমি তরকারি বসাই দিছি। অলরেডি আমার তরকারি প্রায় হওয়ার পথে। এখন আমি তরকারিতে মাছ দিয়ে দিব। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এর মধ্যে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ভাত বসানোর জন্য চাল দিয়ে নিব। চাউলগুলো আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে নিতেছি। এখন চাউল ধোয়ার পরে চাউল আমি রাইস কুকারে দিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্ধি আর গ্যাসে সিলিন্ডারে তরকারি রান্ধি। পানির মাপটা আমি এই গ্লাসে দুই গ্লাস পানি দিই 3 পট চাউলে। আমি কিন্তু এই পানিটা মাপ দিয়ে দিই এমন করে এই গ্লাসেই। পানিটা আপনারা অনুমান করে দিবেন যে যতটুক চাল দেন চাউলের উপরে পানি ডিপেন্ড করে। দেখেন এই সাইডে আমার ছেলে আমাকে আবার সাহায্য করছে। এখন আমি রাইস কুকারের লাইনটা দিয়ে দিব। দেখেন লাইন হয়ে গেছে। 20 মিনিট পর আমার ভাত হয়ে যাবে। এই দিক দিয়ে আমি আরেকটা তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর, আর হ্যাঁ, আমি কিন্তু তরকারিতে কাঁচামরিচ খাই, কাঁচামরিচ বাটা খাই। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই আদা রসুন দিয়ে দিলাম আমি। আদা রসুনটা 1 মিনিটের মতন ভাজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ। উপরে যে সাদা সাদা এগুলো কিন্তু বরফ ডিবে ছিল। আবার বললেন না আপনারা যে এগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট মশলা। এখন দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এখন দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে দেখেন ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব কষানোর জন্য হালকা একটু পানি। পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষাই নিব। এই সাইড দিয়ে কিন্তু আমার আরেকটা কাতল মাছের তরকারি হয়ে গেছে। এই তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম একটা। এখন আমার মশলা কষানো শেষ। এখন দিয়ে দিব লাউ। আর হ্যাঁ, লাউ কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্তাছি। কার কার লাউ দিয়ে পাঙ্গাস পছন্দ জানাবেন। আমার এবং আমার ছেলের কিন্তু লাউ দিয়ে পাঙ্গাস সেই পছন্দ। কিন্তু আমার ছেলের বাবা কিন্তু পাঙ্গাস মাছ খায় না। আমরা শুধু মা ছেলে দুইজনে পাঙ্গাস খাই। এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে। তরকারি লাউ তরকারি মাছ দিয়ে হয়ে গেছে।